বর্তমানে ইউরোপ লড়ছে একসাথে দুই দুর্যোগের বিরুদ্ধে। একদিকে ভয়াবহ তাপপ্রবাহ, অন্যদিকে সেই দাবদাহে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর দাবানল। তুরস্কে দাবানলের আগুন পৌঁছেছে জনবসতির দোরগোড়ায়, আর ইউরোপ জুড়ে রেকর্ড তাপমাত্রায় নাভিশ্বাস কোটি মানুষের জীবন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আবহাওয়ার বৈরী রূপে দিন দিন অসহনীয় হয়ে উঠছে পরিস্থিতি। আগুন আর শুধু বনের সীমাবদ্ধ নেই, পশ্চিম ইউরোপ পুড়ছে তীব্র তাপদাহে। এর প্রভাবে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরে পুড়ছে বনভূমি। দাবানল এগিয়ে আসছে আবাসিক এলাকার দিকে, তাই আকাশভূমির সব পথেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা, কিন্তু পেরে ওঠা কঠিন হয়ে যাচ্ছে। জুনের ২০ তারিখ থেকে শুরু হওয়া ইউরোপ জুড়ে নজিরবিহীন তাপপ্রবাহে ইতোমধ্যে ভেঙেছে বহু বছরের রেকর্ড। সার্বিয়ার বেলগ্রেডে তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কেউ ফোয়ারার পানিতে ভিজছেন, কেউ আশ্রয় নিচ্ছেন কৃত্রিম হ্রদের তীরে। অনেকে বলছেন জলবায়ু পরিবর্তনের মূল্য চুকাচ্ছে পৃথিবীবাসী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কারখানা আর বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে আমরা জানি, কিন্তু এখন শুধু মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হাঙ্গেরির বুদাপেস্টে পারদ উঠেছে ৩৮ ডিগ্রিতে। শহর জুড়ে বসানো হয়েছে কৃত্রিম কুয়াশা, অস্থায়ী ওয়াটার স্টেশন। শরীরে পানি ঢেলে ঠান্ডা হওয়ার চেষ্টার কমতি নেই কোনো। এটা আরো খারাপ হবে। মানুষই পৃথিবীকে ধ্বংস করছে। ইউক্রেনের কিয়েভ আর ওডেসাতেও দেখা যাচ্ছে একই চিত্র। যুদ্ধের আতঙ্ক ভুলে কৃষ্ণ সাগরের সৈকতে ছুটছেন মানুষ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে সমুদ্রই এখন তাদের শেষ আশ্রয়। অন্যদিকে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে ছাতা আর হাত পাখা নিয়ে পোপের প্রার্থনায় অংশ নেন হাজারো মানুষ। ইতালির ২২টি শহরে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া ও হাঙ্গেরির বিস্তীর্ণ অঞ্চলও রয়েছে তাপপ্রবাহের কবলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলছে, জুনের ২১ তারিখ থেকে ইউরোপ জুড়ে প্রাণহানির সংখ্যা হু হু করে বাড়ছে। মাত্র ৩ দিনে ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে এমন তাপপ্রবাহ সৃষ্টি প্রায় অসম্ভব ছিল। ঋতু সাহা, চ্যানেল 24।